একজন পীরজাদা, ওর নাম হচ্ছে কি, নামটা বললো ওজায়ের সিদ্দিকী না কি সিদ্দিকী, যাই হোক, সে বলছে নবী নাকি মূর্খ ছিলেন। আচ্ছা, মহিলাদের জায়গা কোথায়? তো ওজায়ের সিদ্দিকী সে বলছে নবী নাকি ছিলেন নিরক্ষর, কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, নবীর নাকি এই জ্ঞান ছিল না। এইরকম বলারও আপনাদের এলাকায় কিছু লোক আছে না নেই? আছে না নেই? আরে তুমি তো ফুরফুরার পীরজাদা, তোমাদের যত হারামজাদা আছে যারা নবীকে উম্মি বলে, নিয়ে আসো মায়ের দুধের যদি জোর থাকে, একবার বেরেলিওয়ালা সুন্নি মৌলবীদের সামনে এসো, নবী মূর্খ না তোরা মূর্খ প্রমাণ করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সাধারণ মানুষ প্রত্যেককে অবগত করাবো যে বর্তমান সময়ে জালসা মাহফিলে যে সমস্ত বক্তারা ওয়াজ নসিহত করছে, এরা কাদা ছোড়াছুড়ি করছে, একে অপরে হিংসি করছে, এই সমস্ত বক্তাদের কথা শুনবেন না। কারণ যে সমস্ত আল্লাহর ওলিরা কিতাব লিখে দিয়েছেন এবং তিনারা আল্লাহ নবীর সঙ্গে দিদার করেছে, তিনাদের নীতি অনুযায়ী চলুন। বর্তমান সময়ে একজন মুর্শিদাবাদের একজন মূর্খ একজন বক্তা, যার নাম ছিল আবু তাহের রেজভি। এই আবু তাহের রেজভি সে ফুরফুরা শরীফে একজন পীরজাদা উজাই সিদ্দিককে নিয়ে বিভিন্ন রকম মতভেদ করছেন। সে বলছে যে সে মূর্খ এবং মানে হারামজাদা এবং বিভিন্ন মানে দিক প্রয়োগ করছে। বিষয়টা হচ্ছে কি, যে আল্লাহ রসুলকে যে উম্মি নিরক্ষর লিখতে পড়তে জানতেন না, উজাই সিদ্দিকী ভাইজান এটা প্রমাণ করছেন। আর তার প্রেক্ষিতে এই মূর্খ আবু তাহের রেজভি সে আমিনউদ্দিনের ওয়াজগুলো মুখস্থ করে সাধারণ মানুষের কাছে জালসা মাহফিলে বলে বেড়ায়। এই মূর্খ নিজের বই পড়ে না, আর এ বলছে যে ফুরফুরা শরীফের পীরজাদা উজাই সিদ্দিকীর সঙ্গে বাহাজ করবে। তার মানে কি, মুফতিরা সব রেডি বাহাজ করার জন্য তৈরি হয়ে আছে। তো এখানে আমি বলবো যে হে আবু তাহের রেজভি, তোমার ফুরফুরা শরীফে পীর সাহেবের সঙ্গে বাহাজ করতে হবে না। বাহাজ করার তোমার যে সুন্নি যত মুফতি রয়েছে, যারা বেরেলি অনুসারী, যারা আলা হযরত রহমাতুল্লাহ আলাইহিকে যারা ভালোবাসে, তার অনুসরণ মানে করেন, আমি বলবো যে আগে নিজের কিতাবগুলো পড়ো। নিজের মানে কি, যে হুজুর কি বলেছে, নবীকে উম্মি নিরক্ষর লিখতে পড়তে জানতেন না, বলেছে কি বলেনি, নিজের কিতাব আগে পড়ে দেখো, তারপরে অন্য পিছনে লাগতে যাবে। তো এই জাহেল, এই মূর্খ মানে কি আবু তাহের রেজভি নিজেকে বিশাল বড় মানে মুফতি মনে করে, বড় মুফতি মনে করে, যে এখানে ফুরফুরা শরীফ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আলা হযরত হুজুরও হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখানে বেরেলি অনুসরণ করে বলে এরা ফুরফুরাকে বাতিল বলতে চায়, কিন্তু আমাদের ফুরফুরা শরীফে কোনো হুজুররা আলা হযরতকে বাতিল বলে না, আলা হযরতের নামে কোনো কিতাবও লেখা নেই। কিন্তু এরা এই বাংলা ভাষায় কিছু মুফতি মাওলানারা এরা নিজেকে প্রচার করার জন্য, নিজেকে ভাইরাল করার জন্য এরা ফুরফুরা শরীফকে বাতিল বলে গণ্য করে, ফুরফুরা শরীফের পীরকে মুজাদ্দিদ বলে মানতে নারাজ। এরা এত হিংসুক, এরা অহংকার, শুধু এরাই একাই জান্নাতে যাবে, আর কেউ যাবে না। যারা আলা হযরতকে ভালোবাসে তারা জান্নাত যাবে, বাদবাকি সব দল সব বাতিল ফেরকা। এখানে আবু তাহের রেজভিকে বলবো যে তুমি যে সমস্ত কথা বলছো, তুমি দেওবন্দীদের সম্পর্কে বলো, আহলে হাদিসদের সম্পর্কে বলো, এগুলো ঠিক আছে, ফুরফুরা শরীফে হুজুররা বলে তোমরা বলো, এতে অসুবিধা নেই। কিন্তু ফুরফুরার বিরুদ্ধে কথা বলাটা এটা কেউ মানে কি গ্রহণ করবে না। তুমি যে বলছো যে নবী উম্মি নিরক্ষর এবং লিখতে পড়তে জানতেন না, এই কথাটা মানে কোনো জায়গায় নেই, এবং এটা মানে কি তার জন্য বাহাজ করার জন্য তুমি তৈরি হয়ে আছো। তো আসো দেখি বাহাজ করবে, কার সঙ্গে করবে? তো বাহাজ যদি করার মানে ইচ্ছা হয়, তোমার পীর আলা হযরতের সঙ্গে বাহাজ করো, তোমার পীর নঈমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বাহাজ করো। কারণ এখানে আমরা যেটা পেয়েছি, আল্লাহ নবী উম্মি নিরক্ষর এবং লিখতে পড়তে জানতেন না, এটা হলো আল্লাহর নবীকে মুজিজা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই আসুন, যে উজাই সিদ্দিকী ভাইজান যেটা বলেছে ঠিক বলেছে। সাধারণ মানুষকে বলবো যে উজাই সিদ্দিকী ভাইজান যেটা বলেছে ওটাই ঠিক বলেছে, কারণ প্রত্যেকটা তাফসীরের মধ্যে এটা লিখিত রয়েছে। তো আজকে আমি দেখব যে আবু তাহের রেজভি সাহেব যে কথা বলেছে, তার কথা একদমই শোনা যাবে না। সে বড় বড় যে কথাগুলো বলেছে, আমি বলবো যে এই পর থেকে ফুরফুরা শরীফকে কথা বলতে গেলে আগে নিজের বইগুলো পড়ে শুনে তবে কথা বলবে। আসুন আমরা দেখি যে এখানে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহির তিনার কিতাব কানজুল ঈমান,
কানজুল ইমান এই কোরআন শরীফের তফসিরটা খুবই গ্রহণযোগ্য তফসির বলে লিখিত রয়েছে। এই কোরআন শরীফ সবাই মানে কি যারা আলা হযরত রহমাতুল্লাহ অনুসারী যারা আছে তারাও পড়ে, আমরাও দেখি। এই কানজুল ইমান এই কোরআন শরীফের মধ্যে থেকে আমি প্রমাণ দেখাবো যে আল্লাহ রসুল উম্মি এবং নিরক্ষর এবং লিখতে পড়তে জানতেন। এটা হলো মজিজা। এই দেখেন এটা হলো কানজুল ইমান। এই কোরআন শরীফ থেকে এখানে আবু তাহের রেজভিকে বলবো যদি তার কাছে এটা থাকে তো এটা পড়ার জন্য তাকে অনুরোধ করব যে উজাই সিদ্দিককে যে কথাটা বলেছে পরবর্তী জালসায় যেন ওই কথাটা যেন তুলে নেয় যে না, উজাই সিদ্দিকী ভাইজানকে কথাটা বলে আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। কারণ আমাদের বইও তো আছে, কারণ এখানে আলা হযরত হুজুরও সুন্নি, ফুরফুরা শরীফের হুজুররাও সুন্নি, প্রত্যেকটা হুজুরদের কিতাবেই একই জিনিস লেখা আছে। আসুন আমরা দেখি সূরা আরাফ। এখানে সূরা আরাফের মধ্যে আমরা দেখব সূরা আরাফ। এখানে আমি বলবো আবু তাহের রেজভিকে বলবো যে পড়ার জন্য তাকে অনুরোধ করব বইটা পড়ার জন্য। যে এখানে লিখেছেন পৃষ্ঠা নাম্বার 311 আবু তাহের রেজভি বইটা খোলো, কানজুল ইমান 311 লিখা আছে আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলুন নবিয়ুল উম্মি। যে এখানে মানে করেছে 157 এইসব লোক যারা দাসত্ব করবে এবং রসুল পড়াবিহীন উম্মি, অদৃশ্য সংবাদদাতা। এবার এর তর্জমা কি করেছে, মানে তফসির করেছে। তারপরে পৃষ্ঠা 312 পৃষ্ঠার মধ্যে চলে এসো। 312 পৃষ্ঠার মধ্যে এখানে লেখা আছে 312 পৃষ্ঠার মধ্যে এখানে লিখেছে উম্মি শব্দর অনুবাদ এবং হযরতের অনুবাদক কুতিসা শিহরুস বেপড়ে পড়াবিহীন বলে উল্লেখ করেছেন। এই অনুবাদটা হুবহুব হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা মোতাবিক হয়েছে। নিঃসন্দেহে উম্মি হওয়া তার মুজিজা সম অন্যতম। কি বলল যে মানে মুরুক্ষ আবু তাহের রেজভি এখানে কি বলছে আলা হযরত হুজুরের তফসিরের মধ্যে, যে এখানে উম্মি হওয়াটা হচ্ছে নবীর একটা মুজিজা, আর তুমি তাকে মানে বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছ, বাহাজ করার জন্য সব তৈরি হয়ে আছো। তো নিজের কিতাবটাকে পড়ে দেখো, কার সঙ্গে বাহাজ করবে তুমি। তো এখানে তারপর লিখেছে দুনিয়ার মধ্যে কারো নিকটে তিনি পড়েননি এবং কিতাব সেটা নিয়ে এসেছে যার মধ্যে পূর্ববর্তী পরবর্তী অদৃশ্য বিষয় জ্ঞান রয়েছে, তফসিরে খাজিন। তারপর এখানে একটা কবি মানে বলেন কবিতার মধ্যে যে মাটিতে অবস্থান করেছে অথচ আরশের উপর তার স্থান। উম্মি অর্থাৎ তার হৃদয় ছিল কুতুবখানা এবং উম্মি অর্থাৎ বিশ্বের সূক্ষ্ম বিষয় সম্পর্কে জ্ঞাত এবং তার ছায়া ছিল না সমগ্র বিশ্বদাতা। তাহলে এখানে বোঝা গেল যে উম্মি কথাটা আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি তিনার তফসিরের মধ্যে সূরা আরাফের মধ্যে লেখা আছে। আবু তাহের এখানে পড়েনি, তা এখানে উজাই সিদ্দিকী ভাইজানের নামে যে উল্টোপাল্টা কথা বলেছে ওই কথাগুলো ঘুরে আবার মানে কি যে তার উপরেই লেগে গেল, কারণ সে মিথ্যা কথা বলেছে নিজের বই না পড়ে। তবে দ্বিতীয় আমরা দেখব যে লিখতে পড়তে জানতেন না। এই সম্পর্কে সূরা আনকাবুতের মধ্যে এখানে লেখা আছে সূরা আনকাবুত। আমরা দেখব যে তফসিরগুলো মানে মধ্যে লেখা আছে সূরা আনকাবুতের মধ্যে যে এখানে লেখা আছে সূরা আনকাবুতের মধ্যে এখানে লেখা আছে ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবি ওয়ালা তু খতুহু। এখানে লেখা আছে যে এবং পূর্বে আপনি কোনো কিতাব পাঠ করতেন না, না আপনি হাতে কিছু লিখতেন, এমন যদি হতো। তাহলে এখানে তফসিরের মধ্যে দিয়েছেন যে আপনি যদি লিখতেন বা পড়তেন এমন হতো। তাহলে এখানে কি বোঝা গেল যে কিতাব পড়তেন। তারপরে 122 নম্বরে বলছে কিতাবগণ বলে আমাদের কিতাবসমূহ শেষ নবীর গুণবলী বর্ণিত হয়েছে, তিনি মানুষ হবেন না, লিখবেন না, পড়বেন, তাদের এই সন্দেহ করার অবকাশ হলো না। তারপরে চলে আসুন সূরা জুমার মধ্যে এখানে সূরা জুমার মধ্যে আমি আবু তাহের রেজভিকে বলবো যে সূরা জুমার মধ্যে পড়ার জন্য উম্মি শব্দটা বলেছে কিনা এবং মানে কি সেটা আছে কিনা। পৃষ্ঠা নাম্বার কানজুল ইমান পৃষ্ঠা নাম্বার 996। এই 996 মধ্যে বলেছেন
যে এখানে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে তিনি হন যিনি উম্মি লোকেদের মধ্যে তাদের মধ্যে থেকে একজন রসুল প্রেরিত করেন। এবং এখানে লিখেছেন যে তার মানেটা এবার দেখুন যে উম্মি শব্দটা কি বলতে চেয়েছে। যে টিকা লিখেছে 3 নম্বর টিকা, আবু তার রেজবি ভালো করে পড়ে দেখে নেবেন, যে যার বংশ আভিজাত্য সম্পর্কে তারা ভালোভাবে জানে, তাকে চিনে, তার পবিত্র নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী কুলের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নাম হলো নবী উম্মি। এর বহু ব্যাখ্যা রয়েছে। এক, তিনি উম্মি, উম্মতের প্রতি প্রেরিত হয়েছে। হজরতে সৈয়াদ কিতাবে আছে আল্লাহ তাআলা ইরশাদ করে, আমি উম্মিদের মধ্যে একজন উম্মি নবী প্রেরিত করব আর তার মাধ্যমে নবুয়ত ধারা সমাপ্ত করব। তাহলে কি বললেন? উম্মিদের মধ্যে উম্মি নবী প্রেরিত করবেন। এবং তিনি উম্মুল কোরা এবং মক্কা মুকাররমা প্রেরিত হয়েছে। এবং তারপর লিখেছে হুজুর আনোয়ারে আলাইহিস সালাতু ওয়াস সালাম না লিখতেন না কোনো বই পুস্তক কিছু পড়তেন। তাহলে এটা তার শ্রেষ্ঠত্ব ছিল, কারণ এটা চূড়ান্ত পর্যায়ে খোদা তাআলা জ্ঞানের কারণ অধ্যয়নের মাধ্যমে অর্জিত জ্ঞানের প্রয়োজন ছিল না। লিখন একটা সৃষ্টিগত শিল্প শারীরিক উপর প্রকাশ পায়। তাই সেই সত্তা এমন যে সর্বোচ্চ কলম তার নির্দেশ দিন রয়েছে, তার কলম দিয়ে লেখার প্রয়োজন কি? তো হুজুর না লেখা না লিখনের দক্ষ হওয়া এক মহা মুজিজা। তাই তিনি লেখকদেরকে লিখন বিদ্যা লেখা পদ্ধতি শিক্ষা দিতেন আর পেশাদারদের পেশা শিক্ষা দিতেন। প্রত্যেক পার্থিব পরকাল পূর্ণতার মধ্যে আল্লাহ তাআলা তাকে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বাধিক জ্ঞানী করেছেন। তাহলে এখানে কি বলল? তাহলে এখানে কানজুল ইমানের মধ্যে লেখা বুঝতে পারা গেল যে আল্লাহ রসুল ছিলেন উম্মি নিরক্ষর, এবং আল্লাহ রসুল কি ছিলেন? যে লিখতে পড়তে জানতেন না। এটা হলো একটা মুজিজা। কিন্তু সেই কথাটা উজাই সিদ্দিকী ভাইজান বলেছেন, কিন্তু আল্লাহ রসুলকে মুরুক্ষু বলেনি। কিন্তু এখানে আবু তার রেজবি সে নিজেকে বড় মুফতি মনে করে সে বলছে উজাই সিদ্দিকী নাকি নবীকে মুরুক্ষু বলেছে, কোনো দিনই নয়। তো এখানে কি বোঝা গেল? তার কিতাবে যে কি আকাবিরকে সে তার কিতাব থেকে প্রমাণ হলো যে আল্লাহ রসুল উম্মি ছিলেন, লিখতে পড়তে জানতেন না, নিরক্ষর ছিলেন, এটাই প্রমাণ হলো। তাহলে এবার আপনারা সাধারণ মানুষকে বলবো যে দেখুন, যে এই সমস্ত বক্তারা না জেনে শুনে নিজের আকাবিরের কথা কিতাবগুলো না পড়ে তারা শোনা কথা তারা ধারাধার কি জালসা মাহফিলে ঝেড়ে দিচ্ছে। এই সমস্ত আলেমরাই তো ফিতনা ছড়াচ্ছে দুনিয়াতে। এই জন্য ফিতনা কি ছড়াচ্ছে, কারণ সঠিকটা না জেনে শুনে তারা বলতে যায়। সে সঠিকটাকে বুঝতে হবে, বুঝে দেখতে হবে যে জিনিসটা আগে কী, তা না জেনে শুনে তারা বিভিন্ন রকমের বক্তব্য দেয়। তা আমরা দেখব যে সঠিকটা আমরা পেলাম যে আল্লাহ রসুল উম্মি, এটা হলো একটা মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তাই এখানে বোঝা গেল যে উজাই সিদ্দিকী ভাইজান যেটা বলেছে সেটাই ঠিক, আর এখানে আবু তার রেজবি যেটা বলেছে সেটা হচ্ছে ভুল। কারণ এখানে তার কিতাব থেকে আলা হযরত রাহমাতুল্লাহ কিতাব থেকে প্রমাণিত হলো যে আল্লাহ রসুল উম্মি এবং লিখতে পড়তে জানতেন না, নিরক্ষর ছিলেন।